नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज आमी बानाबो नतून स्वादेर पायेस। आपनारा अनेक धरनेर पायेस बानिয়েছেন किंबा आमिও अनेक धरनेर बानिয়েছি, तबे आज आमी जे पायेसटा बानाচ্ছি चिड़ेर पायेस। एकबार खेले बारबार किन्तु बानिয়ে खेते इচ্ছে करबे। चलुन किभाबे बानिয়েছি देखानो जाक। सबार प्रथमे ग्यास अन करे ननस्टिक कड़ाई मध्य आमी दिए दिलाम 1 लिटार दूध। दूधेर संगे दिए दिलाम आलमंड्स टुकरो टुकरो करे केटे दिए दिलाम। आलमंड्सटाও सेদ্ধ হবে আর ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দুধের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দুধটাও ফুটবে আর এলাচটা আমি এখন দিলাম, স্বাদটা ভালো আসবে। চিড়ে নিয়েছি, চিড়েটা কিন্তু মোটা ধরনের চিড়ে নেবেন, তাহলে পায়েসটা ভালো হবে। এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে হাফ কাপ চিড়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিতে হবে দুধের সঙ্গে। দুধটাও ফুটে উঠেছে, এবার এর সঙ্গে চিড়েটাও দিয়ে দেব আর চিড়েটাও সেদ্ধ হবে দুধের সঙ্গে। সব পায়েসকে কিন্তু হার মানাবে এভাবে চিড়ের পায়েস বানালে বন্ধুরা। চিড়েটা কিন্তু দুধের সঙ্গে আমি কিন্তু এখন দিয়ে দিলাম, সেদ্ধ হবে, দুধটাও ঘন হবে আর চিড়েটাও সেদ্ধ হবে দুধের সঙ্গে। গ্যাসের ফ্লেম লো না রাখলে কিন্তু আস্তে আস্তে করে ফুটবে না, তাই গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এবার আমি নিয়েছি গুড়। গুড় বাজার থেকে কিনে আনা গুড় কড়াই মধ্যে ফুটিয়ে তারপর কিন্তু আমি ছেঁকে নেব। আর ফুটিয়ে ছেঁকে নিলে তারপর দুধের মধ্যে দিলে দুধটাও কেটে যাবে না আর ভালো হবে। গুড়টা ফুটে গেছে, এবার আমি দেখুন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন কত ময়লা নোংরা থাকে গুড়ের মধ্যে, আপনারা গুড় এভাবে ফুটিয়ে খাবেন। এবার এই গুড়টা কিন্তু আমি পায়েসে দেব। বেশ ঘন হয়ে আসছে, এরপর দিয়ে দিতে হবে, দিয়ে দেব কনডেন্স মিল্ক। আপনারা এখানে পাউডার মিল্ক দিতে পারেন। পায়েসের স্বাদ ভালো আসার জন্য কনডেন্স মিল্ক দিলাম। মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব গুড়। আমি ফুটিয়ে রেখেছিলাম, ওই গুড়টা কিন্তু ঠান্ডা করে রেখেছি, গুড়টা দিয়ে দেব। আপনারা আপনাদের মতো করে মিষ্টি ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন। তাছাড়া চিনি কিংবা বাতাসাও এখানে ব্যবহার করতে পারেন। এবার কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে করে ফুটতে ফুটতে দেখবেন যে বেশ ঘন হয়ে আসছে পায়েস। এরপর দিয়ে দিতে হবে একটা আলাদা কড়াইতে আমি ঘি দিয়ে তারপর কাজু বাদাম কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ ঘিয়ে অল্প ভেজে নিলে পায়েসে খেতে ভালো লাগবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমি পায়েসের সঙ্গে মিশিয়ে দেব। আরও 1 মিনিটের মতো ফোটাবো, তারপর গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। বন্ধুরা এইভাবে দুর্দান্ত স্বাদে চিড়ের পায়েস আপনারা একবার বানিয়ে দেখুন, ট্রাই করুন, দারুণ লাগবে খেতে। বন্ধুরা আজকের এই চিড়ের পায়েসের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সার্ভ করে নিয়েছি ওপর থেকে কাজু বাদাম আলমন্ডস পেস্তা দিয়ে। আর আজই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।